আপনার কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে হাত জোর করবো, আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার ভাইকে ফিরে পেতে হবে। 1 বছর আমার ভাই গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের উদ্ধারের আমরা কোনো সমাধান পাই নাই। আমরা কি এতটুকু সমাজ আমরা কি আশা করতে পারি আমার ভাই জীবিত আছে? কথা বলছি, উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিচ্ছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিচ্ছে, ওগুলা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিচ্ছে। স্টুডেন্ট নিখোঁজ কেন হাঁটাতে এই মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? বন্ধু কি আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে যে আমার ভাইকে অপহরণ বা গুমের পিছনে তরিকুল ইসলাম অত মাদ্রাসার শিক্ষক রেজাল ইসলাম সিফাত আমার ভাইয়ের রুমমেট এবং কারি কাসেম ওতপ্রোতভাবে জড়িত। ওর মেসেজ এবং ওর কল, ও যে আমার সাথে যে কলে কথা বলছে, ওর মেসেজ ও স্পষ্ট এদের নাম উল্লেখ করে দিচ্ছে। আর আমার সাথে কথা বলছে, কথায় ও এই এত মাদ্রাসায় এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কেন এই 3 জনের নাম বলছে। আমরা এই ওনাদের 3 জন যে এর সাথে জড়িত এর যথার্থ প্রমাণ আমরা পেয়েছি। যখন আমি তরিক হুজুরের কাছে যাই বেলালের সন্ধান জানার জন্য, প্রথমত উনি আমাকে বলছে যে বেলাল অসুস্থ আছে, 2-1 দিনের ভিতর ফিরবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি অসুস্থ থাকলে আপনি আমাদেরকে কেন ইনফর্ম করেন না এবং ও কোথায়, ওর কাছে আমাকে নিয়ে যান। তখন উনি ক্লাসের অজুহাত দিয়ে চলে গেছে। যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছে। কারি কাসেম ওই মাদ্রাসার শিক্ষক, ওনার সাথে যখন আমরা কথা বলছি উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিচ্ছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিচ্ছে, ওগুলা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি আমার ভাইয়ের কাপড় চোপড় দিচ্ছেন না, তাহলে আমার ভাই কোথায়? উনি আমার সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে, উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই, উনি তারপর চলে গেছে। আমি উপায়ন্তর না পেয়ে এই বিষয়টা হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই, কিন্তু হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করে না। ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ, সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তাদের থানায় অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না। আমাদের সাথে হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ খারাপ আচরণ করছে, আমার ভাইকে আমরা ওখানে দিছি, কিন্তু হাটাজারি কর্তৃপক্ষ কেন একটা মাত্র এক আবাসিক স্টুডেন্ট নিখোঁজ কেন হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? এবং যাদের নাম বলছে আমার ভাই, যে অজ্ঞাতনামা থেকে যাদের কথা বলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না? কেন ওই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসায় এখনো পড়াশোনা করতেছে কিভাবে? আসলে আমার বোধগম্য হয় না কেন আমরা এখন পর্যন্ত এই মামলা করার পরে 8 মাস হয়ে গেছে। 1 বছর আমার ভাই গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের উদ্ধারের আমরা কোনো সমাধান পাই নাই। একটা আমরা কোথায় নিরাপদ? আমরা নিরাপদ নাই। আমার ভাই যেখানেও আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ পর্যন্ত করছে উত্তরের জন্য, কত কষ্ট পাইছে, ওকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধার করা হয় না। আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই। আমরা সব জায়গায় ঘুরে ঘুরে এখন থানা অফিস, থানা অফিস, মাদ্রাসা, কোথাও ঘুরে কোনো সমাধান পাই। আমরা কি এতটুকু সমাজ আমরা কি আশা করতে পারি আমার ভাই জীবিত আছে না মরে গেছে, এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো বড় বড় অভিযোগগুলো সামনে নিয়ে আসেন, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে হাত জোর করবো, আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার ভাইকে ফিরে পেতে হবে। আমার ভাইকে ফিরে একটা ভাইকে খুব কষ্ট করে আলেম বানাই, খুব কষ্ট করে পড়াশোনা করছি। আপনাদের আমার বাবা রাজমিস্ত্রি কাম করে আমাদেরকে এত দূর নিয়ে আসছে, খুব কষ্ট করে আমরা পড়াশোনা করে এত দূর আসছে, কেন কি কারণে আমার ভাইকে গুম করা হলো? কি অপরাধ ছিল, কি অপরাধে তাকে গুম করা হলো? আপনারা এটা গুরুত্ব দিয়ে এটা সামনে নিয়ে আসেন, কেন আমার ভাইকে গুম করা হলো?
আমি